ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভিন্ন ধরনের নির্বাচন। গত দেড় দশকে যেমন আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে বলে মনে হচ্ছে না। কিন্তু বাকি যারা আলোচনায় আছে সেসব দলের এখন কি অবস্থা? নির্বাচন ঘিরে কে কি চাইছেন বলছেন? দ্রুত নির্বাচনের ব্যাপারে আগে থেকেই সরব থাকা বড় রাজনৈতিক দল বিএনপি এখন নির্বাচনের প্রস্তুতিতে রয়েছে। বড় দল হিসেবে বেশি প্রার্থী থাকায় কাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে আর কোন কোন ক্ষেত্রে সমমনা শরিকদের সাথে আসন ভাগাভাগি করা হবে সেসব হিসেব নিকেশ চলছে। তাদের সাথে যুগপৎ আন্দোলনে বাম ও ডানপন্থী বেশ অনেকগুলো দল ছিল, তবে শেষ পর্যন্ত কাদের সাথে আসন ভাগাভাগি হবে, আলোচিত দলগুলোর সাথে আসন ভাগাভাগি হবে কিনা এ নিয়ে নানা জল্পনা কল্পনা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্য এখনও লন্ডনেই আছেন, আর খালেদা জিয়া আদৌ ভোটের রাজনীতিতে থাকতে পারবেন কিনা তা এখনও বলা যাচ্ছে না। আর দলটির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, আধিপত্য বিস্তার এমন নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। গত 1 বছর ধরে দলের ভেতরেই নানা কোন্দল বা মতবিরোধের মতো সমস্যাও সামনে এসেছে। বিতর্কিত ঘটনার প্রেক্ষাপটে তারা বহু কর্মী বহিষ্কারও করেছেন। আবার অনেক ক্ষেত্রে দলের বিরুদ্ধে অন্যদের ষড়যন্ত্রের কথাও বলছে বিএনপি। দলের কালচারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই যে আনুগত্য, নেতার আনুগত্য করা, নেতাকে মানা, এই জিনিসগুলো এখন দুর্বল হয়ে গেছে। তার কারণ হলে আদর্শিক চর্চা নাই দলের মধ্যে। বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামী এখন অনেকটাই শক্ত অবস্থানে। 2টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের সাথে যুক্ত ইসলামী ছাত্র শিবিরের জয় পাবার পর তাদের আরও আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। তবে তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটানোর। নাম্বার 1, আমরা এই ভাঙ্গা চূড়া শিক্ষা ব্যবস্থা রাখবো না। 2 নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জল কেটে দেব ইনশাআল্লাহ। তবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এমন বিভিন্ন অভিযোগ এসেছে। কিছু ক্ষেত্রে দলটি অভিযোগ আসা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। তবে বিএনপির সাথে তাদের নির্বাচনমুখী একটা বড় পার্থক্য, তারা এর মধ্যেই অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য আসনগুলোতে প্রার্থী বাছাই করে ফেলেছেন। অনেকে প্রচারণাও চালাচ্ছেন। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তারাই আগে বলেছিলেন, এখন তারা নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি নিয়ে মাঠে নেমেছেন। এতে শরিক হয়েছে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের মতো আরও 6টি দল। তারা চান আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন হলো দলের পাওয়া ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন সাজানো। কিন্তু এটা এত ভিন্ন, আমাদের 100 বছরের অভিজ্ঞতা থেকে এত ভিন্ন যে এইটা মানুষজনকে বোঝাতে অন্তত 10 বছরের একটা প্রচারণা লাগবে, এবং এটা অনেক জটিল ব্যাপার, অনেক অঙ্কের ব্যাপার আছে। এই পিআর পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে বিএনপির, তাই দলগুলোর এই দাবিকে বিএনপি তাদের উপরে চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে। আর জুলাই অভ্যুত্থানের সামনে থাকা তরুণদের দল এনসিপি চায় সংসদের উচ্চকক্ষে পিআর। এই জটিলতার সমাধান এখনও নেই। এখনও নিবন্ধন না পেলেও গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বেশ আলোচিত একটি দল। অভিযোগ আছে যে তারা অন্তর্বর্তী সরকারের থেকে বারবারই নানা রকম সুযোগ সুবিধা পেয়ে আসছেন। বিশ্লেষকদের অনেকে তাদেরকে ডানপন্থী হিসেবে দেখলেও নিজেদের মধ্যপন্থী ও চিরাচরিতের বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চান তারা। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। এতদিন তারা বিএনপি না জামায়াত, কার সাথে শরিক হতে পারে সেটা নিয়ে আলোচনা ছিল। এখন দেখা যাচ্ছে তারা আলাদা একটা মোর্চা বা অন্য দলগুলোর সাথে কিছু একটা করা যায় কিনা তেমন একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের নাম সামনে এসেছে। তবে দলটি নিয়ে বিতর্কও কম হয়নি। কখনো মব ও
কখনো চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে তারাই বেশি সরব। জুলাই ঘোষণাপত্র মূলত অভ্যুত্থানের বৈধতা প্রমাণ ও তাদের সুরক্ষা নিশ্চিত করার একটি দলিল, যেটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অবশ্য সেটিতে বিএনপির মতের প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত ও এনসিপি। আর জুলাই সনদ হচ্ছে সংস্কার ও তার বাস্তবায়নের রূপরেখার একটি দলিল, যেটি নিয়ে এখন ঐক্যমত্য কমিশন কাজ করছে। যদিও অল্প কিছু বিষয় বাদে রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। কি হলে দলের ভালো হবে, কি হলে দলের খারাপ হবে, এখানে জনগণ, দেশ, রাষ্ট্র এগুলো নিয়ে ভাবনাটা একটু কম, দল নিয়ে ভাবনাটা বেশি। যদি কোনো কারণে নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে তাহলে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে এবং এটার দায় কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদদের উপরে গিয়ে পড়বে।